চট্টগ্রামে মৌসুমের আগেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আবহাওয়া অফিস তো বৃষ্টি বাড়ার আভাস দিচ্ছে। চট্টগ্রামে এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? সিটি কর্পোরেশন কি করছে? মূলত গত বছরের সাথে যে তুলনাটি আস্তে আস্তে এবারও হচ্ছে, সেক্ষেত্রে তথ্য এবং যে উপাত্ত সেটি মূলত চট্টগ্রামে এবার ডেঙ্গু সংক্রমণ নিয়ে নতুন করে চিন্তা তৈরি করছে। চিকিৎসক এবং গবেষকরা যেটি বলছেন যে মূলত ডেঙ্গুর যে সংক্রমণ সেটি যে সংখ্যায় থাকে সেটি আসলে হঠাৎ করে এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। যেমন গত বছর আমরা দেখেছি যে মে মাসের তুলনায় জুন মাসে প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে, কিন্তু জুন মাস থেকে আবার জুলাই মাসে গিয়ে সেটি এক লাফে অন্তত 8 থেকে 9 গুণ বেড়েছে। ঠিক সেই একই রকম ট্রেন্ড কিন্তু এই বছরও দেখা যাচ্ছে। গত মে মাসের তুলনায় এবার জুন মাসে আমরা দেখেছি প্রায় মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 65 জনের মতো, এখন এই মাসে সেটি ইতিমধ্যে 187 জনে চলে গেছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এটি হয়তো আগামী মাসে গিয়ে গত বছরের মতোই আবার আরও, গতবার 8 থেকে 9 গুণ বেড়েছে, এবার সেটা আরও বেশি বাড়তে পারে। এবার আরেকটি বিষয় গবেষকদের বা চিকিৎসকদের মাথায় দুশ্চিন্তা ভর করেছে, সেটি হচ্ছে গ্রামে অর্থাৎ উপজেলাগুলোতে কিন্তু সমান তালে বাড়ছে। এইবার যে 187 জন আমরা এখন বলছি, এর মধ্যে 87 জনই কিন্তু চট্টগ্রাম শহরের বাইরে। অর্থাৎ এতদিন যে ধারণাটি ছিল যে শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে কিন্তু গ্রামে সেই সংখ্যাটি কম থাকে, সেই জায়গাটিতেও একটি আতঙ্ক ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি এবং এখানে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা চট্টগ্রামের সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ডেঙ্গু নিয়ে মোটামুটি প্রস্তুত আছে, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি যেটি দরকার সেটি হচ্ছে মশক নিধন এবং সাধারণ যারা মূলত রোগী বা যারা সাধারণ মানুষ যারা, তাদেরকে সচেতন হওয়া, অর্থাৎ মশারি ব্যবহার করা বা মশা যাতে কামড়াতে না পারে, বিশেষ করে শিশুদেরকে, সেই বিষয়টি দেখা। তো এই জায়গাটিতে আসলে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড সেটি আসলে অন্যান্য বছরের তুলনায় এবারও ঠিক একই রকম। অর্থাৎ মশা নিয়ে যে খুব বেশি বলা যায় যে কার্যকর কোনো পদক্ষেপ সিটি কর্পোরেশন নিচ্ছে সেটি আমরা আসলে দেখছি না। সেই গতানুগতিক এবং যেই ওষুধ ছিটানো হয় সেই ওষুধও আসলে কতটা কার্যকর সেটি নিয়েও নানা প্রশ্ন আছে। জি, চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।